রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ইডিমা, শোথ বা ফোলা, সুইলিং। অনেক পেশেন্ট আসবে যে পেশেন্টগুলো বিভিন্ন অর্গানের ইডিমা নিয়ে আসবে। এই ইডিমাগুলো কেন হয়, কি কারণে হয়, এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকগুলো ইডিমার পেশেন্ট থেকে একজন পেশেন্ট নিয়ে কথা বলবো। কোন সিমটমের ওপর কী ঔষধ দিয়েছিলাম সে বিষয় নিয়ে কথা বলবো। তো আসুন, এখানে 3টি পায়ের ছবি দেখতে পাচ্ছি। প্রথম পাটি দেখতে পাচ্ছি একদম নর্মাল ফুট অ্যান্ড অ্যাঙ্কেল। দেখুন, অ্যাঙ্কেলটাও একদম নর্মাল। তারপর দেখা যাচ্ছে পেরোনিয়াস লংগাস মাসল। এই পেছনের এই মাসলটা, পস্টেরিয়র যে মাসলটা আমরা দেখতে পাচ্ছি লেগের, এই মাসলটাকে বলা হয় পেরোনিয়াস লংগাস মাসল। এই মাসলটা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এখানে একটা শেপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা নর্মাল ফুট অ্যান্ড নর্মাল অ্যাঙ্কেল। দেখুন, মাঝখানে একটি পা দেখতে পাচ্ছি, মাইল্ড ইডিমা। এটাতে হালকা কিছু শোথ দেখা দিয়েছে। এখানে পেরোনিয়াস লংগাস মাসলটা আমরা একদম ফ্লুইডে ভরপুর দেখতে পাচ্ছি, এই শেপটা এখানে নেই। তার মানে পেরোনিয়াস লংগাস মাসলটা ফ্লুইডে ভরপুর, অ্যাঙ্কেলটাও স্বাভাবিক নাই, এখানেও ফ্লুইডে ভরপুর। এটাকে বলা হচ্ছে মাইল্ড ইডিমা। এই পাশে আমরা আরেকটি লেগ দেখতে পাচ্ছি, এটা এক্সেস ফ্লুইড এসে জমা হয়েছে পেরোনিয়াস লংগাস মাসলে। এবং কোথায়? পায়ের এই উপরের অংশে যে মাসলটা দেখতে পাচ্ছি, এই মাসলটাকে বলা হয় এক্সটেন্সর মাসল। এই এক্সটেন্সর মাসলেও কি দেখা যাচ্ছে? প্রচুর ফ্লুইড জমে গেছে। তাহলে পেরোনিয়াস লংগাস মাসলে প্রচুর ফ্লুইড, এক্সটেন্সর মাসলে প্রচুর ফ্লুইড, এক্সেস ফ্লুইড, মডারেট, অনেক, টু সিভিয়ার ইডিমা, অনেক বেশি ইডিমা, এটা সিভিয়ার কেসে চলে গেছে। তো এই প্রবলেমগুলো নিয়ে অনেক পেশেন্টরাই আমাদের শরণাপন্ন হয়। তাহলে এখানে আমাদের জানতে হবে ইডিমা কেন হয়, হোয়াই, কজিশনটা কি। কজিশনটা আমরা এখন জানবো, কজিশনটা কি। তাহলে ইডিমা কেন হয়, ইডিমা কাকে বলে? বলা হচ্ছে ইডিমা ওয়াকার্স হোয়েন ফ্লুইড বিল্ডস আপ ইন ইয়োর টিস্যু। যখন টিস্যুর মধ্যে এই ফ্লুইডটা জমে যায় বা বৃদ্ধি পায়, বিল্ড আপ হয়, গ্রো হয়, অফেন ইন ইয়োর ফিট, লেগ অ্যান্ড অ্যাঙ্কেল। কোথায়? পা, ফিট অ্যান্ড পায়ের গোড়ালিতে, অ্যাঙ্কেলে। ইডিমা ক্যান অ্যাফেক্টস এনিওয়ান, যে কেউ আক্রান্ত হতে পারে, স্পেশালি পিপল হু আর প্রেগনেন্ট, যার পেটে বাচ্চা আছে, অ্যান্ড অ্যাডাল্ট এজ 65 অ্যান্ড ওল্ডার। 65, 65 বা তদূর্ধ্ব। অন্যভাবেও বলা যায়, ইডিমা ইজ টু মাচ ফ্লুইড ইন দ্য টিস্যুর মধ্যে প্রচুর ফ্লুইড। কনজেস্টিভ হার্ট ফেইলার, যাদের হার্ট ফেইল প্রবলেম আছে, অর দ্য ভেইন নট ওয়ার্কিং ওয়েল। আমাদের যে ভেইন সিস্টেম আছে, ভেইন যদি ভালো মতো কাজ না করে, তাহলে কি হতে পারে? টিস্যুর মধ্যে ফ্লুইড জমে যেতে পারে। অলসো নোন অ্যাজ ভেনাস ইনসাফিসিয়েন্সি ইজ অফেন দ্য কজ। ভেনাসের ত্রুটি থাকলে হতে পারে। আর কি কি প্রবলেম থাকলে হতে পারে, আসুন দেখে নিই।
ইনক্রিজ টোটাল এক্সট্রাসেলুলার ফ্লুইড, যদি এক্সট্রাসেলুলার ফ্লুইড বৃদ্ধি পায় সেক্ষেত্রে হতে পারে কনজেস্টিভ হার্ট ফেইলর। কনজেস্টিভ হার্ট ফেইলর যদি হার্ট ফেইল করে সেক্ষেত্রে হতে পারে রিনাল ফেইলর। কিডনির যদি ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে হতে পারে লিভার ডিজিজ। যদি লিভারে প্রবলেম থাকে, কলিজায় আমাদের যে যকৃৎ, এই যকৃতের যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে হতে পারে হাই লোকাল ভেনাস প্রেশার। যদি লোকাল যে ভেইনগুলো আছে, ভেনাস সিস্টেমগুলো আছে, এই ভেনাস সিস্টেমের উপর যদি খুব বেশি প্রেশার পড়ে সেক্ষেত্রে হতে পারে ডিপ ভেনাস থ্রম্বোসিস। যদি ডিপ ভেনাস থ্রম্বোসিস হয়ে যায়, স্পেশালি পায়ে, আমরা পায়ে যে মাসলটা দেখতে পাচ্ছি পেরোনিয়াস লঙ্গাস মাসল, এর গভীরে যদি কোনো ভেইনে থ্রম্বোসিস হয়ে যায়, যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, যদি রক্ত ক্লট বাঁধে কোনো ভেইনের মধ্যে, থ্রম্বোসিস হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে প্রেগনেন্সি। পেটে বাচ্চা আসলে অন্তঃসত্ত্বা মহিলাদের ইডিমা হতে পারে। পেলভিক টিউমার, যদি পেলভিক ক্যাভিটিতে টিউমার থাকে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইডিমা হতে পারে। আমরা মনে রাখব কনজেস্টিভ হার্ট ফেইলর, রেনাল ফেইলর, লিভার ডিজিজ, হাই লোকাল ভেনাস প্রেশার, ডিপ ভেনাস থ্রম্বোসিস, প্রেগনেন্সি, পেলভিক টিউমার। তারপর দেখব lymphatic obstruction. Lymphatic obstruction. We know the lymphatic system is our body sewage system. লিম্ফেটিক কি? লিম্ফেটিক হচ্ছে সোয়ার্জ সিস্টেম, নিষ্কাশন ব্যবস্থা। It is maintain fluid level in our body. লিম্ফেটিক সিস্টেম কি করছে? মেইনটেইন করছে ফ্লুইড লেভেল ইন আওয়ার বডি। ফ্লুইড লেভেল কি করছে? মেইনটেইন করছে লিম্ফেটিক সিস্টেমটা। তো সেই লিম্ফেটিক অবস্ট্রাকশন যদি হয়ে যায়, যদি একটা লিম্ফ গ্ল্যান্ডের যদি বাধা প্রাপ্ত হয়, তাহলে বডির যে নিষ্কাশন ব্যবস্থা এটা ক্লোজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সুইলিং হতে পারে। ইনফেকশন, যদি বডিতে ইনফেকশন থাকে সেক্ষেত্রে হতে পারে ম্যালিগনেন্সি, ক্যান্সার। উই নো ম্যালিগনেন্সি মেন্স ক্যান্সারাস। তো ক্যান্সার যদি হয়ে যায় বডিতে, তাহলে বডি একটা সিভিয়ার স্টেজে চলে যায়, সেক্ষেত্রে কি হতে পারে? সোয়েলিং হতে পারে, ইডিমা হতে পারে, টিস্যুতে ফ্লুইড জমতে পারে। রেডিয়েশন, উই নো রেডিয়েশন মিন্স কি বলবো, বিকিরণ। এই রেডিয়েশন যদি খুব বেশি রেডিয়েশন হয়ে যায়, বডিতে যদি রেডিয়েশনের প্রভাব পড়ে, সেক্ষেত্রে কি হতে পারে? টিস্যুতে পানি জমতে পারে। তাহলে এতগুলো কারণে আপনার ইডিমা হতে পারে। তো ইডিমা it's a dangerous disease. So we have need proper treatment, we have need hygienic lifestyle, we have need change to lifestyle, we have need proper sleep, we have need proper food, we have need exercise. আসুন আমরা জেনে নিই এখন একজন পেশেন্ট, অনেকগুলো পেশেন্টের মধ্য থেকে
একটি পেশেন্ট নিয়ে কথা বলবো যাকে মাত্র 2টি ডোজেই রোগিনী সুস্থ হয়ে যায়। রোগীর কী কী সিমটম ছিল সেই বিষয় নিয়ে কথা বলবো এবং কোন ঔষধ দিয়েছিলাম। রোগীকে সার্বিকভাবে পর্যবেক্ষণ করার পর 2টি ঔষধ মাথায় আসে, সুন্দর করে কেস টেকিং করি, যতটুকু আমার সাধ্যে ছিল সবটুকু দিয়ে কেস টেকিং করেছি। 2টি ঔষধ মাথায় আসে, থুজা আর মেডোরিনাম, বাট আমি তাকে মেডোরিনাম দিয়েছি। কোন কোন সিমটমের উপর দিয়েছিলাম সে বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, ইডিমা সুইলিং লেগ অর শোল্ডার, আমি এই পেশেন্টের পা ফোলা দেখেছি এবং শোল্ডারে কিছু পানি দেখেছি। শোল্ডার ফোলা ছিল, স্কন্ধ ফোলা ছিল, স্পেশালি লেগ, তার পাটা বেশি ফোলা, স্পেশালি লেগ। হ্যান্ড অ্যান্ড ফুট পেইন, তার হাত এবং পা কী করে, ব্যথা করে। জয়েন্ট পেইন, জয়েন্টে জয়েন্টে তার পেইন, লো ব্যাক পেইন, তার কোমর ব্যথা। হট পেশেন্ট, অত্যন্ত গরম কাতর। উই নো মেডোরিনাম পেশেন্ট আর ভেরি হট। তাহলে আমরা এখানে হাত পা ব্যথা দেখলাম, জয়েন্ট পেইন দেখলাম, লো ব্যাক পেইন দেখলাম, শুধু পেইন আর পেইন। তারপর দেখলাম কি, ব্ল্যাক স্পট অন ব্যাক, পেছনে তার কালো কালো অনেক স্পট আছে, বিশেষ করে নেকে। সোয়েটিং, ঘাম হয়, সোয়েট অফেন্সিভ, ঘামের কিছুটা গন্ধ আছে। পেইন ইন দ্য মিডল অফ হেড, মাথার মাঝখানে ব্যথা। সামটাইম রাইট বেস্ট পেইনিং, কিছু সময় বা মাঝে মাঝে তার ডান স্তন ব্যথা করে। কন্ট্রাকশন অর সুইলিং লেগ মাসল, লেগ যে মাসল আছে, পেরোনিয়াস যে মাসল, এই মাসলটা কি হয়, কন্ট্রাকশন হয়ে যায় এবং কি হয়, ফুলে যায়। মোর হাঙ্গার, রুগী ক্ষুধার্ত অনেক, ক্ষুধা ভালো, রুগীর ক্ষুধা ভালো। আমরা জানি যে মেডোরিনামের পেশেন্টের ক্ষুধা অনেক বেশি, চয়েস অফ ব্যাথিং, গোসল করতে পছন্দ করে। যেহেতু হট পেশেন্ট, গোসল করলে ঠান্ডা পানি গায়ে পড়ে এবং সে আরাম বোধ করে। চয়েস অফ ফিশ, মাছ পছন্দ, মর্থা, থ্রাস্ট, পিপাসা ভালো। চয়েস অফ বিগ পিলো, সে উঁচু বালিশ পছন্দ করে। চয়েস অফ অনিয়ন, পেঁয়াজ পছন্দ করে। ড্রিম অফ ফ্লাইং, উড়ে যাওয়ার স্বপ্ন। উই নো মেডোরিনামের পেশেন্ট উড়ে যাওয়ার স্বপ্ন মাঝে মাঝে দেখে। অ্যাঙ্গার, রাগ আছে। ফিয়ার অফ পিপল, সে অনেক বেশি মানুষে তার একটা ভীতি কাজ করে। এটাকে মেডিকেল টার্মে বলে অ্যানথ্রোপোফোবিয়া। বার্নিং অফ ফুট প্লাম, অনেক বড় একটা সিমটম। পায়ের তলায় বার্নিং হয়, জ্বালা করে। এই রুগীর জ্বালা অত্যন্ত বেশি। আবৃত অংশে কি করে, আবৃত অংশ ফাঁকা করে দেয় জ্বালার কারণে। জ্বালা ও ব্যথা মেডোরিনামের একটা নিত্য সহচর। আমরা এখানে ব্যথা দেখতে পাচ্ছি, তার হাত ব্যথা, তার পা ব্যথা, তার প্রতিটা জয়েন্টে পেইন, তার লো ব্যাক পেইন, অনেকগুলো ব্যথা, অনেকগুলো সাইড ব্যথা, অনেকগুলো
অর্গানের ব্যথা, অ্যান্ড বার্নিং। তাহলে পিকুলিয়ারিটি আমরা দেখতে পাচ্ছি ড্রিম অফ ফ্লাইং, বার্নিং অফ ফুট প্লাম, পেইন ইন হিল, এটা অনেক বড় ধরনের একটা সিমটম, পায়ের গোড়ালি ব্যথা। তারপর প্রবলেম স্টার্টেড অ্যাট নাইট। আমরা জানি যে মেডোরিনামের পেশেন্টের যত প্রবলেম দিনে দেখা দেয়, রাতে নয়, কিন্তু এই পেশেন্টের আমি প্রবলেম দেখছি রাতে অনেক বেশি। তো হোক, দুই একটা সিমটম না মিললে কিছু হবে না। মেনস্ট্রুয়াল পেইন, মাসিকের ব্যথা অনেক। আমরা জানি মেডোরিনাম পেশেন্টের মেন্সের অনেক ব্যথা থাকে। মেনস্ট্রুয়াল স্পট ডু নট ওয়ান্ট টু অ্যাপিয়ার, মাসিকের দাগ উঠতে চায় না। মাসিকের দাগ যদি কাপড়ে লাগে সেক্ষেত্রে উঠতে চায় না। তো অধিকাংশই সিমটম আসলে কভার করছে মেডোরিনামকে। থুজা চিন্তা করেছিলাম, থুজার পেশেন্ট চিলি হয়, এখানে হট। সো থুজাতেও অ্যাঙ্কেল পেইন আছে বা হিল পেইন আছে, বাট বেশিরভাগ সিমটম মেডোরিনামকে কভার করে। আমি 2টা ডোজ মেডোরিনাম 1M দিয়েছি, আলহামদুলিল্লাহ এতেই রুগী সম্পূর্ণ সুস্থ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ঔষধ যখন চুজ করব, খুব চিন্তা ভাবনা করে চুজ করব, অনেক দিক জাস্টিফাই করে আমাদের ঔষধ নির্বাচন করতে হবে। কারণ একজন পেশেন্ট আসবে অনেক কষ্ট নিয়ে, অনেক যন্ত্রণা নিয়ে, অনেক আশা নিয়ে। যন্ত্রণা নিয়ে আসবে এবং সাথে অনেক আশা নিয়ে আসবে। কি আশা? ভালো হওয়ার আশা, যে এই ডাক্তারের কাছে গেলে আমি ভালো ঔষধ পাবো। তো একজন পেশেন্ট যখন আমরা দেখব, খুব গভীর চিন্তা করে আমাদের ঔষধ নির্বাচন করতে হবে। ঠুনকো চিন্তায় কোনো ঔষধ নির্বাচন করা যাবে না, কারণ হোমিওপ্যাথিতে ছোট্ট একটা পয়েন্টের জন্য ঔষধ নির্বাচন চেঞ্জ হয়ে যায়। রুগীর চারিপাশ আমরা বিবেচনা করব, তারপর ঔষধ সিলেকশন করব। মেডোরিনামের রুগীর জ্বালা ও ব্যথা নিত্য সহচর, মনে রাখব। জ্বালা এত বেশি যে আবৃত করে রাখতে চায় না, সেই স্থান ফাঁকা রাখে, শীতের মধ্যেও পা লেপের বাইরে রাখে। মাসিকের খুব যন্ত্রণা এই রুগীর, বাত, কটিপাত বাত, গেটে বাত নিত্য সহচর। পায়ের গোড়ালি ব্যথা, এর জন্য হাঁটতে পারে না ঠিক মতো। আক্রান্ত স্থান কি হয়? ফুলে যায়। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। এবং মনে রাখব যে এই ধরনের পেশেন্ট গনোরিয়া চাপা পড়ার একটা ইতিহাস থাকে। তার ফ্যামিলিতে প্রবলেম থাকতে পারে। সো